চা দিয়ে সকালটা শুরু। আজকের গন্তব্য নিকো পার্ক। খুবই সুন্দর খেতে জায়গা, মানে খুবই টেস্টফুল টি। চায়ের সাথে মুড়ি ঘুগনিও ছিল, কিন্তু চাটা খেতে এতটাই ভালো ছিল যে মন ভরাতে 2 কাপ লাগলো। তার সাথে নিয়েছিলাম মাছের ডিমের চপ। ভালো খেতে, কিন্তু বেসন দেয়া আছে। পেট পুজো সেরে ডাইরেক্ট চলে আসি নিকো পার্কের টিকিট কাউন্টারে। ভিড়টা দেখুন জাস্ট। অল প্যাকেজ নিয়ে এখন টিকিট হয়েছে 1100 টাকা পার হেড। আর টিকিট কাউন্টার খোলা থাকে সকাল 10টা থেকে। আর আমরা 6 জন ছিলাম। টিকিট কেটে সোজা চলে যাই ব্যান্ড কালেক্ট করতে। আপনারাও আসলে আগে ব্যান্ড কালেক্ট করে নেবেন, কারণ এই ব্যান্ডটাই সব জায়গাতে চেক করে। ঢুকেই দেখবেন গোটা পার্কের একটা ম্যাপ দেওয়া আছে, যেটাতে কোথায় কি আছে সেটা দেওয়া আছে। তারপর প্রথমেই চলে আসি মিরার মাঝে বলে এই রাইডটাতে। এটা আসলে ভুলভুলাইয়া, যেটা থেকে বের হওয়া বেশ কষ্টকর। ফাইনালি বেরোতে পারলাম, দারুণ মজা হচ্ছে। আর এটা হচ্ছে নিকো পার্কের ফুড কোর্ট আর গেম জোন। এগুলো কিন্তু প্যাকেজের বাইরে। পার্কের চারিদিকে কোথায় কি আছে তার ডিরেকশন দেওয়া আছে। আর এখন যাচ্ছি ঘোড়ায় চড়তে। এখানে এসে এনজয় না করে যদি এটা ভাবি যে বড় হয়েছি লোকে কি ভাববে, তাহলে এত টাকা খরচা করাটা ফালতু হয়ে যাবে। তাই মন খুলে এনজয় করুন। এই রাইডটা বেশ ভালো লাগছিল। ঘোড়াটা একবার উঠছে আর একবার নামছে, মানে এনজয়েবল রাইড একেবারেই, জাস্ট লাইক দ্যাট। এছাড়া মেলাতে যেমন রাইড থাকে সেগুলোও রয়েছে, কিন্তু ওগুলো করে সময় নষ্ট না করে যেগুলো মেলায় পাবেন না সেগুলো ট্রাই করুন। যেমন এইটা। আমার এটাই চড়ে শরীর খারাপ করার কোনো ইচ্ছা নেই, তাই আমি এটা চড়ব না। সারা দিনটা পড়ে আছে এখনো। আপনাদের ইচ্ছা থাকলে অবশ্যই চড়বেন। এটার নাম সম্ভবত ফ্লাইং সকার, আর এটা হচ্ছে মুনরেকার রাইড। এরপর ট্রাই করব এটাই। এইভাবে শুরু হবে, তারপর ঠিক এইভাবে যেতে যেতে বেশ মজা লাগবে। তারপরে হঠাৎ স্পিড বেড়ে যাবে আর বেশ ভালো লাগবে, তবে সেটা নামার পর। বাচ্চাদের জন্য এরকম মিনি সাইক্লোন ছিল। তারপর ছিল একটা শো, যেটার নাম অ্যাডভেঞ্চার অফ জেট অ্যান্ড জিন। ঢুকে পড়ি সেটাতে। আর এইটাতে ভিডিও করা বারণ, তাও বলছি এটা মিস করবেন না। এটা এক কথায় বলতে গেলে দুর্দান্ত একটা শো, খুব ভালো লাগবে। তারপর চলে যাই এই আইফেল টাওয়ারের কাছে। এখানে একটা রাইড আছে যেটার নাম পাইরেট শিপ। চড়েছিলাম এটাতেও। আর এটা বেশ আস্তে আস্তে অটোমেটিক নৌকা চলবে তেমন রাইড, বেশ ভালো লাগবে। দারুণ লাগছে আমার। আমি আজকে পুরো কালো হয়ে গেলাম রোদেতে। দারুণ লাগছে ভাই, দারুণ দারুণ। পুরো একদম বোটিং ফিল আসছে আমার। তার পাশেই ছিল একটা চিলড্রেন পার্ক। তারপর চলে এসেছিলাম রিভার কেভস রাইড করতে। আর এটা আমার পার্সোনালি সব থেকে ভালো লেগেছে। এটাও বোটে চেপে ঘোরার রাইড। I am so excited now. এতে মানব জীবনকে আদিম যুগ থেকে বর্তমান যুগ তুলে ধরা হয়েছে। এটা না দেখলে মিস করবেন, তাই এটা ট্রাই করতে ভুলবেন না। আর এটারই ভেতরটা আপনাদের একটু একটু দেখাচ্ছি, দেখুন। এটা থেকে বেরিয়ে চলে আসি নিকো পার্কের সব থেকে ভয়ঙ্কর রাইডটা করতে, যেটার নাম জায়ান্ট সাইক্লোন বা অনেকে সুপার সাইক্লোনও বলেন। আর ভিড়টা দেখুন জাস্ট। এটা কিন্তু ভয়ানক। তো হার্টের রোগ যদি কারোর থাকে সে এটা থেকে 100 হাত দূরে থাকুন। আর এটা রাইড করার জন্য মোটামুটি 2 ঘন্টা লাইনে দাঁড়িয়েছিলাম। ফাইনালি তারপরে আমাদের টাইম আসলো। প্রথমে যখন উঠবে তখন তো বেশ ভালো লাগবে, বাট যখন নামবে, বাপ রে বাপ। ফোন ভয়ে নিচে নামিয়ে দিয়েছিলাম, কারণ একবার পড়লে আমার ফোন ধূলিকণা হয়ে যেত। তারপর ওটা থেকে নেমে চলে এসেছিলাম এই রাইডটা করার জন্য। এটার নামটা ঠিক মনে নেই, কিন্তু হেব্বি মজা হয়েছে। যদিও লোকেরটা ভিডিও করে দেখাচ্ছি, আমাদেরটা তোলার মতন কেউ ছিল না। তারপরে গিয়েছিলাম রোপওয়েতে।
আর ওপর থেকে ভিউটা দেখুন, খুব ভালো লাগছে। বোটিংয়ের অপশান রয়েছে, কিন্তু এগুলো বাইরেও করা যাবে, তাই বুদ্ধিমানের কাজ হবে যেগুলো বাইরে নেই সেগুলো এখানে ট্রাই করে নেওয়া। তারপরে এই রাইডটা করেছিলাম, কিন্তু ফোন নিয়ে যাইনি, কারণ আমাদের আগে যারা রাইড করছিল তাদের একজনের ফোন পড়ে গিয়েছিল, আর পাওয়া যায়নি, সেই ভয়ে আমিও নিয়ে যাইনি। আর এটা হচ্ছে নিকো পার্কের ইন্ডিভিজুয়াল রেট চার্ট। এরপর যাচ্ছি ফুড কোর্টে। এই হচ্ছে খাবারের দাম, যেটা বেশ এক্সপেন্সিভ লাগছে। এখানে এটা ছাড়া আর কোনো অপশানও নেই। এই হচ্ছে আমার বিল। নিকো পার্কের ফুড কোর্ট থেকে একটা ভেজ কম্বো নিয়েছি, খেয়ে দেখা যাক কেমন লাগে। আর দাম পড়লো 190 টাকা। আর এখানে ক্রেজটা দেখুন, কত মানুষ এখানে। আর এখানে নিয়মটা কিন্তু আলাদা। এখানে কেউ এসে অর্ডারও নেবে না, খেতেও দিয়ে যাবে না। আপনাকে গিয়ে টোকেন নিতে হবে পেমেন্ট করে, তারপর গিয়ে সেই টোকেন জমা করতে হবে। জমা করার পর টোকেন নম্বর ধরে অ্যানাউন্স করা হবে, আর তখন আপনাকে গিয়ে আপনার খাবারটা কালেক্ট করে নিয়ে আসতে হবে কাউন্টার থেকে। আর এই হচ্ছে আমাদের খাবার। অ্যাকচুয়ালি খাবারগুলো জঘন্যতম, এখানের খাবার না খাওয়াই ভালো। আর তারপর ঢুকেছিলাম দ্য লেজার ভূত নামের এই শোটাতে। এটা অ্যাকচুয়ালি শো না, এখানে আপনাকে ভূত মারতে হবে। যে বেশি ভূত মারতে পারবে তার পয়েন্ট বেশি। সবাইকে একটা করে বন্দুক দেওয়া হবে, ঠিক এইভাবে শ্যুট করতে হবে। যাই হোক, এসবের মধ্য দিয়ে দারুণ কাটছে আজকের দিনটা। ওয়াটার পার্কের ভিডিওটা আপনারা আমার নেক্সট ব্লগে দেখতে পাবেন। তো এটাই করলে মানে ভিডিওটা অনেকটাই বড় হয়ে যাবে। আর আজকের মতন টাটা।